আসসালামু আলাইকুম। হাই গাইস, দিস ইজ মামুন রশিদ রানা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমার ব্লগটা হচ্ছে যে যারা বিএফএস গ্লোবালে মেল করছেন 31 তারিখ, 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ এরকম করে 24-25 তারিখ যারা মেল করছেন তারা কবে নাগাদ অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পেতে পারেন একটা সংক্ষিপ্ত ধারণা দিব। আর আরেকটা হচ্ছে যে বিএফএস গ্লোবালে গতকাল একটা আপডেট আসছিল, সেটা আমি আরেকটা ভিডিওতে প্রবলেমগুলো সমাধান করতে চাইছিলাম। সো সেটা আমার সেখানে প্রপারভাবে সেগুলো সমাধান করতে পারি নাই, সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কারণ আমি যেগুলো বলছি সবগুলো সঠিক, বাট সেগুলো লং প্রসেস আপনাদের বুঝতে পারি না, সেই জন্য আর কি আজকে সেগুলো রিপিট করব। আর এটা না বোঝানোর কারণটা হচ্ছে কি আমি একসাথে অনেকগুলো টপিক্স নিয়ে আপনাদের সামনে আলোচনা করি। সো মাঝে মধ্যে কয়েকটা টপিক্স আর কি হাইট পড়ে যায়, সেই জন্য আর কি সেটা বুঝতে পারি না, সেই জন্য আজকে ট্রাই করবো সেটা বোঝানোর। আরেকটা হচ্ছে যে কোন কোন ব্লগার নাকি বলছিল যে 19শে মে থেকে নাকি অ্যাপয়েন্টমেন্টের ডেট সিস্টেমটা সেটা চেঞ্জ হবে। সো সেই ব্যাপারে আজকে সংক্ষিপ্ত একটা ধারণা রাখবো আপনাদের। সো প্রথমত আমি আপনাদের বলি যে বিএফএস গ্লোবালে যে একটা আপডেট আসছিল সেটা আমি কিন্তু আপনাদের আগের ভিডিওতে ভয়েস শুনাইছিলাম। সো সেই ভয়েসটা শোনাইছি, বাট সেই বিষয়ে আমি আপনাদের প্রপারভাবে ক্লিয়ার করতে পারিনি, কারণ ভিডিওগুলো অনেক বড় হয়ে যাচ্ছিল। সো এত বড় ভিডিও অনেকের আবার ধৈর্য সহকারে দেখতে চায় না। আর একটা কথা কি ভাই, আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই জানেন যে আমি ভিডিওর মধ্যে কোনো আজেরা ফালতু কথাবার্তা বলি না। যেগুলো যতটুকু ইম্পর্টেন্ট সেগুলো আর কি তুলে ধরার ট্রাই করে থাকি। তো প্রথমত আমি আপনাদের এখানে একটা স্ক্রিনশট দিয়ে দিব যে বিএফএস গ্লোবাল একটা স্ক্রিনশট আসছে, সেটা মানুষ অনেক আতঙ্ক হয়ে গেছে, মানে আতঙ্ক হওয়ার কারণ আছে, সেটা আর কি আমি আজকে আপনাদের বাংলা অনুবাদটা বলার পর আমি বুঝাইতেছি। যে এখানে প্রিয় গ্রাহকগণ অনুগ্রহ করে মনে রাখবেন যে 19শে মে থেকে 2024 থেকে মোফা থেকে ইলেকট্রনিক নথির সত্যায়নের ক্ষেত্রে মেশিন দ্বারা প্রয়োজনীয় যাচাইকরণের জন্য আবেদনকারীর পিন কোড জমা দেওয়ার বাধ্যতামূলক হবে। পিন কোডটি আবেদনকারীর ফাইলে হাতে লেখাও যেতে পারে। মানে তারা বলছে যে ইলেকট্রনিকের মাধ্যমে আর কি একটা পিন কোড তারা যাচাইকরণের জন্য পিন কোড দিয়ে থাকবে। সেই পিন কোডটা আপনার যে সার্টিফিকেটটা আছে সেটার মধ্যে আপনি হাতেও লিখতে পারবেন, বাট পিন কোডটা আপনার অরিজিনাল ভাবে মানে অনলাইনে থাকতে হবে আর কি, মানে পিন কোডের যেটা কোড আছে সেই কোডটা আপনাদের থাকতে হবে। একটা সেকেন্ড সময় নিয়ে নিচ্ছে আর কি। যে এখানে অনেকে এই পোস্টটা দেখে অনেকে কিন্তু ঘাবড়ায় গেছেন। সো এটা ঘাবড়ানোর কারণ আছে, কিছু কিছু ফ্যান ফলোয়ার আছে, মানে কিছু কিছু ব্লগার আছে তাদের হিউজ পরিমাণের ফ্যান ফলোয়ার, তারা এইসব যদি উল্টাপাল্টা নিউজ দেয়, হট করে বিএফএস গ্লোবাল একটা পোস্ট আসে, তখন অনেক মানুষ কিন্তু ঘাবড়ায় যায়। সো এটা নিয়ে একটু পরে আবার আলোচনা করি, মানে ঘাবড়ানোর কারণটা আপনাদের বুঝাই দিলাম। আর যে পোস্টটা আসছে ভাই, এই পোস্টটা আমার আপনার কারো না, এটা শুধু যারা স্টুডেন্ট ভিসা আছে তাদের জন্য। সো পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখানে একটা সার্টিফিকেট দেয়, সেটা সত্যায়ন করতে গেলে সেখানে অনলাইন ভাবে তারা কিছু ফর্ম দেয়। সো সেই ফর্মটার ভিতরে আপনাদের যে পিনকোড আছে, বারকোড আছে, যেগুলো তারা উল্লেখ করে দেয়, সেই জিনিসটা আপনারা ওইখানে যদি সার্টিফিকেট আনতে পারেন তো ভালো, না আনতে পারেন যে পিনকোড বারকোডটা আছে সেটা আপনার যে ফর্ম আছে, যে ফর্মটা আপনি যে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করবেন, সেই ফর্মটার মধ্যে পিনকোড বারকোডটা যদি লিখে দেন, তাহলে তারা ওই কোডটার মধ্যে যাচাই বাছাই করে তখন তারা বুঝতে পারবে যে এই জিনিসটা যে কতটুকু মানে অনলাইনে আছে, যে আপনার সার্টিফিকেট ডকুমেন্টসগুলো কতটুকু অনলাইনে সেটা তারা বুঝতে পারবে। সো আশা করি আমার এই টপিকসটা আপনাদের ক্লিয়ার হয়েছে। সো আরেকটা কথা হচ্ছে কি ভাই, আপনাদের কাছে প্রথম একটা মানে আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমি আগের ভিডিওতে আমি কিছু কিছু বড় বড় ব্লগারদের একটু মানে কষ্ট দিয়ে ফেলছি, সেই জন্য আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত। বাট তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রইল, যেসব জিনিস ইনফরমেশন তারা জানে না, সো সেসব জিনিস তারা মানে পোস্ট করবে না। সো ভিডিও করার কোনো দরকার নেই ভাই। দেখেন, মাসে একটা ভিডিও করেন, বছরে একটা ভিডিও করেন, বা সপ্তাহে একটা ভিডিও করেন, বাট প্রপার ভাবে একটা মানুষকে ইনফরমেশন দেওয়ার ট্রাই করেন। এই দেখেন, একটা মানুষ উল্টাপাল্টা যদি নিউজ দেয়, সেই উল্টাপাল্টা নিউজ দেখার পর ভাই হাজার মানুষ কিন্তু বিভ্রান্তের মধ্যে পড়ে যায়, পাগল হয়ে যায়, মানে আতঙ্কের মধ্যে থাকে যে ভাই কি নিউজটা দিছে। যে কোনো একটা নিউজ দেন, সেই নিউজটার মধ্যে ভাই ট্রাই করবেন যথেষ্ট পরিমাণের যে সেই নিউজটা অথেন্টিক হওয়ার, মানে যতটুকু সত্য এটা আপডেট করার। আর এত বড় একটা ব্লগার, মানে এত বড় বড় মানুষের ইউটিউব চ্যানেল আছে, তারা এত বড় বড় ব্লগার, তারা এতটুকু ধারণা রাখে না যে বিএফএস গ্লোবালের ফেসবুক পেজে কেন তারা পোস্ট করবে। তারা তো তাদের ওয়েবসাইট আছে, যেরকম আপনার বাসা বাড়ি আছে, আপনার বাসা বাড়িতে ভাড়া থাকবেন, আপনি কি পাগল? এটা মানুষ সাধারণ কমন সেন্সে তারা বুঝে না। ঠিক আছে ভাই, সো ওই জিনিসটা যদি ওই ভিডিওতে যদি কারো আমি কষ্ট দিয়ে থাকি, সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি বড় বড় ব্লগারদের ছোট করতেছি না, তাদের আমি যথেষ্ট পরিমাণে শ্রদ্ধা করি। তারপরেও ভাই একটা কথা কি, সবাই সবকিছু জানে না, এটা ঠিক, বাট যে জিনিস মানুষ জানে না সেই জিনিসটা মানুষ কেন ভিডিও করবে? সো তাদের ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইব হিউজ পরিমাণের ভাই, সেই জন্য অনেক মানুষ তাদের দেখার পর তাদের আতঙ্কের মধ্যে পড়ে যায়। সো তাদের একটা রিকোয়েস্ট হলো, তারা যেসব জিনিস জানে না সেসব জিনিস নিয়ে ভিডিও না করার জন্য একটা রিকোয়েস্ট রইল। আরেকটা কথা কি ভাই, 31 তারিখ, 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ এরকম 24-25 তারিখ যারা এখনো মেল পান নাই, ডেইলি আমাকে কমেন্ট করেন ভাই আমার মেল পাওয়ার চান্স কতটুকু, ভাই আমার মেল পাওয়ার চান্স কতটুকু।
ভাই অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার চান্স কতটুকু? ভাই এই জিনিসটা আপনাদের কেউ সাধারণভাবে কমন সেন্সে কেউ বলতে পারবে না। আপনাদের কোনো জায়গায় বলছে যে আপনাদের 25-30 দিনের ভিতরে আপনাদের 100% ভাবে জানায় দিবে? এই কথাটা বলেন, কেউ আপনাদের বলছে? বিএফএস গ্লোবাল আপনাদের বলছে? আপনাদের আমি হাজারবার বলি যে ভাই দেখেন, ফেসবুক পেজের যে সব ওয়েবসাইটগুলো আছে সেইগুলো ওয়েবসাইটগুলোর থেকে আপনারা আপডেট নেবেন, সেই আপডেটগুলো সঠিক হয় না। তাদের বিএফএস গ্লোবালের যে নিজস্ব ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যদি তারা আপডেট দেয়, সেই আপডেট নিয়ে নাচানাচি করেন, কাজে দিবে। কাজের কাজ করেন ভাই, কাজের জন্য দৌড়াদৌড়ি করে কোনো লাভ নেই। এরকম কোনো তারা বলে নাই যে আপনার, আচ্ছা ঠিক আছে আমি ভুল বলতেছি, আমি মিথ্যা কথা বলতেছি, আপনি কষ্ট করে নিজের টাকা দিয়ে করে বিএফএস গ্লোবালে যান, নাহলে বিএফএস গ্লোবালে এক অনলাইনে ফোন দেন, সেখানে বলেন যে ভাই 25 দিনের মধ্যে কি আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়ে দিবেন, 25 তারিখের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়ে দিবেন, পুরো ক্লিয়ার করে দিবেন। দেখেন তারা এইসব ব্যাপারে জানে নাকি। এটা একদম মিথ্যা ধারণা ভাই, আপনাদের সবার একটা মানে পাগলের একটা আতঙ্ক ভাই। আমরা যেরকম মানে কি হয়েছে যে গাছের আম পড়ে সবাই দৌড় দেয়, আম পড়ছে কে পাইলো এটা দেখি না, মানে দৌড় দিতে সবাই, মানে এরকম ভাই। সঠিক জায়গায় ইনফরমেশন, সঠিক ইনফরমেশন জায়গায় দৌড়াদৌড়ি করেন, ফালতু ইনফরমেশন দিয়ে দৌড়াদৌড়ি কোনো লাভ নেই। বিএফএস গ্লোবাল আপনাদের বলছে 1 মাসের মধ্যে আপনার সব যাচাই বাছাই করে জানিয়ে দিবে। এখানে আমি আপনাদের বলছি যে 25 তারিখের পর থেকে পাবেন। কেন বলছি? প্রত্যেক মাসে তারা 25 তারিখ পর্যন্ত স্লট গুলা খোলা থাকে। এখন বর্তমানে যে অ্যাপয়েন্টমেন্ট ডেট গুলো দিচ্ছে অনেক স্লো চলতেছে, 2-3টা দিন ধরে প্রচুর স্লো চলতেছে। স্লো চলার কারণ আছে, অনেক মানুষ জুন মাসের 23, 24, 25, 26, 27 তারিখ পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে গেছে। আরে বাবা, মে মাস তো এটা শেষই হয়ে যাচ্ছে। আজকে মে মাসের কত? 21 তারিখ। মে মাস তো শেষ হয়ে যাচ্ছে। জুন মাসের পর্যন্ত যদি আপনার 25 তারিখ পর্যন্ত যদি 26 তারিখ পর্যন্ত যদি অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যায় মানুষ, স্লট খালি কই? আপনি কোথা থেকে দিবেন? একটা ঘরের মধ্যে যদি 50 জন মানুষ ঢুকান, যেখানে 20 জন মানুষের জায়গা আছে, সেখানে 50 জন ঢুকায় তো জিনিসটা জামজট লেগে যাবে, বিশৃঙ্খলা হয়ে যাবে। তো তারা তো এই সিস্টেম চালু করছে যদি বিশৃঙ্খলা না হয়, তাই না? এটাতে ভাই কোনো কারো হাত নাই। আপনারা দালালের মাধ্যমে যেতেছেন, দালাল 1,20,000, 30,000, 50,000 টাকা নিয়ে আপনার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়ার বাপেরও ক্ষমতা নাই। একটা কথা বলে দিলাম, দালালের বাপেরও ক্ষমতা নাই। দালালের বাপ বিএফএস গ্লোবাল অ্যাম্বাসিডার না, সে অ্যাম্বাসিতে কাজ করে না, সে আপনাকে বিএফএস গ্লোবাল থেকে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পাঠিয়ে দিবে। সো এটা নিয়ে সবাই মানে দুশ্চিন্তা আছেন, এটা আপনাদের ক্লিয়ার করে দিলাম ভাই। এরকম কোনো বিএফএস গ্লোবাল আপনাদের আপডেট দেয় নাই যে আপনাদের তারা 25 দিনের ভিতরে ভিসা দিয়ে দিবে। আমি সাধারণ কমন সেন্সে বলছি আর কি, 25-26 তারিখে তারা স্লট গুলো খুলে থাকে। এই যে দেখেন এখন কিছুদিন বন্ধ, 2-3 দিন কিন্তু টোটালি বন্ধ, কোনো আপডেট নেই, কেউ কিন্তু আপডেট পাচ্ছে না। এটা 25-26 তারিখ যেতে দেন, ইনশাল্লাহ দেখবেন আবার এক সময় ঠুস করে দেখবেন শুরু হয়ে গেছে বিএফএস গ্লোবাল তাদের মানে দেওয়া, মানে তাদের যে অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া। এখানে ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই। আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট ডেট অরিজিনাল হয় অবশ্যই আপনার ডেট পাবেন। দেন আপনার অ্যাপয়েন্টমেন্ট যদি অনলাইন করা না থাকে, ফেক হয়, আপনি অবশ্যই একটা পাবেন, যে একটা ক্লিয়ারেন্স পাবেন যে আপনার অনলাইন করা নাই, হয়তো আপনার তারা মানে অরিজিনাল নাই, এরকম ডকুমেন্টস পাবেন। সো আপনাদের এরকম কোনো কথাবার্তা বিএফএস গ্লোবাল বলে নাই যে যাদের অ্যাপয়েন্টমেন্ট, যাদের 25 দিনের ভিতরে 30 দিনের মধ্যে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট জানিয়ে দিবে। এটা এরকম কোনো বিএফএস গ্লোবালের ওয়েবসাইটে কোনো পোস্ট করছে তারা? এটা আপনারা আমার অ্যান্সারটা দেন। এই পোস্টটা কি তারা করছে? করে নাই। সো এটা নিয়ে আমরা কেন নাচানাচি করতেছি? ভাই কাজের কাজ করেন ভাই, ফালতু ব্লগারের পিছিয়ে দৌড়াদৌড়ি না করে নিজের কাজের কাজ করেন। যতটুকু পারি ভাই নিজের অথেন্টিক ইনফরমেশন আপনার দেওয়ার জন্য, আমার যে ওইখানে যে লোক আসলো ওইখানে বিএফএস গ্লোবাল তার সাথে কথাবার্তা বলছি, আমার জারি দেয়, ধরবে তুমি এইসব ফাউগুলো কথাবার্তা কোন থেকে পাও? তোমার কি বিএফএস গ্লোবাল জানাইছে যে তোমার 25 দিন বা 30 দিনের মধ্যে তোমার এই যে বিএফএস গ্লোবাল তোমার অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়ে দিবে? সো ভাই এটা ধৈর্য ধরা ছাড়া কোনো উপায় নাই। এটা ঠিক যে আপনি সেটা ওখানে মেল করলেন, আপনার যে নুলস্তার ডেটটা আছে সেটা ফ্রিজ হয়ে যাবে, এটা সত্যি কথা। বাট তারা এটা বলে নাই যে 25 তারিখ, 30 দিন বা 40 দিন বা এরকম সামথিং আপনাকে তারা ডেট দিয়ে দিবে। সো ভাই একটু মানুষের বিভ্রান্ত না করেন ভাই, মানুষটা মানে সচেতন রাখেন, মানুষ একটুখানি অ্যাক্টিভ হন। আপনারা যদি অ্যাক্টিভ হন, আপনাদের এরকম দালালের চক্র থেকে বিরত থাকতে পারবেন। সো একটু অ্যাক্টিভ হন। সো তারা ডেট দিবে। এখন তারা যেহেতু মে মাস শেষ হয়ে যাচ্ছে, জুন মাসের প্রায় মাঝামাঝি অবস্থা, জুন মাসের ডেট ফিল আপ হয়ে গেছে। সো দেখেন মে মাস 25-26 তারিখ থেকে ইনশাল্লাহ আবার ডেট দেওয়া শুরু করবে। এরকম 31 তারিখ, 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, এরকম করে তারা ধীরগতিভাবে আগাচ্ছে। এটা কি কারো বুকে হাত দিয়ে বলতে পারবেন যে বিএফএস গ্লোবাল কাজ অফ করে রাখছে? এটাকে বুকে হাত দিয়ে বলতে পারবেন? এই কথা কিন্তু কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না। সো কেন আমরা তো উত্তেজিত হয়ে যাচ্ছি? উত্তেজিত হওয়ার কোনো কারণ নাই। দেখেন আমি যেই সবগুলো টিপস দিই আপনাদের, যেসবগুলো আপনাদের আমি জানানোর চেষ্টা করি আর কি, সবগুলো ভাই একদম অরিজিনাল অথেন্টিক ইনফরমেশন দিয়ে ট্রাই করি। কারণ ভাই ফালতু কথাবার্তা বলে আপনাদের মাথা নষ্ট করে তো লাভ নাই। আপনাদের মাথা নষ্ট করে যদি আমার কেউ যদি বিএফএস গ্লোবাল যে হিউজ পরিমাণে অ্যামাউন্ট দিত, যে তোর আমি হিউজ পরিমাণে অ্যামাউন্ট দিই, তুই 10-20 হাজার মানুষের মাথাটা নষ্ট করে দেয়, তাইলে সেটা আমার কাজ হইতো। আমি বিনামূল্যে আপনাদের সাজেস্ট করতেছি, সেখানে আপনাদের ব্রেন ওয়াশ করার তো কোনো কাজ নাই। সো ভাই এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। যারা এখন অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পান নাই, একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন ভাই। এই যে এই মাসটা শেষ,
25 তারিখের পর থেকে দেখবেন আবার এক দার্সে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু করছে, অ্যাপয়েন্টমেন্টটা শেষ হয়ে যাবে, আবার জুন মাসের 25 তারিখের পর থেকে দেখবেন আবার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু করছে। এরকম ভাবে ভাই সবাই আস্তে আস্তে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পাবেন। সো এই যে এতটুকু সময় আপনারা পাচ্ছেন, হয়তো বা কেউ হাতের কাজ শিখেন, তাহলে ইতালিয়ান ভাষা শিখেন, এইসব কিছু শিখেন, কাজে দিবে ভাই। এরকম ফালতু ভাই দৌড়াদৌড়ি করে ভাই টাইম লস করে ভাই কোনো দরকার নাই ভাই। শুধু নিজের ব্রেনে মানসিক অসুস্থ হয়ে যাবেন, নিজের মেন্টালি সিক হয়ে যাবেন, প্রবলেমে পড়বেন, সবার সাথে কিটখিটা মেজাজ হয়ে যায়, মানুষের কাছে হাসির পাত্র হয়ে যাবেন। সো এইসব থেকে ভাই আমরা বিরত থাকি, যতটুকু পরিমাণে চেষ্টা করি, আল্লাহর কাছে দোয়া চাই যে আল্লাহ যতটুকু পারে মুখ তুলে তাকাবে সবার জন্য। তো সবাই আমরা ভুক্তভোগী ভাই। সো এইসব ফালতু ইনফরমেশনের বিষয়ে আমরা না দৌড়াদৌড়ি করি, যতটুকু পারি যদি ইনফরমেশন জানি সেটা দেওয়ার ট্রাই করব, যদি যেটা জানি না সেটা দিয়ে আমরা ট্রাই করার চেষ্টা করবো না। সো ফালতু ইনফরমেশন দিয়ে মানুষকে পাগল করতে চাই না। সো আজকে আমার ভিডিওটা এতটুকু, যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।